সূরার নাম কি বলেছি বাজার? কোনো ভূমিকা দেওয়া যাবে না, ডাইরেক্ট আলোচনা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার সামনে যারা বসে আছেন বাজার, জবান ছেড়ে একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুদ্দাসির। অনেকগুলো আয়াত, সাধারণত দিনের বেলায় যদি একটা করে আয়াত বুঝাতে একটা ঘন্টা করেও নি, তাহলে অনেক সময় লেগে যাবে। 10-5 মিনিটের মধ্যে একটা করে আয়াত বুঝানো শেষ করলেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনাগুলো তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? প্রত্যেকটা মাহফিলে যাবেন একটা মেসেজ নেওয়ার জন্য। বক্তা যে আলোচক আলোচনা করবে, যদি একটা মেসেজ, একটা বার্তা যদি আপনাদেরকে না দিতে পারে, তাহলে মাহফিল শুনে কোনো লাভ আছে বাজার? এই জন্য খালি হাওয়া কাহিনী, কিচ্ছা, গল্প না, যে কোনো কথা বললে অবশ্যই কিছু হলেও আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই মাহফিল থেকে 2-4 জন মানুষ হলেও পরিবর্তন আল্লাহ তাআলা করায় দেয়। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ, বলার দায়িত্ব আমার, আমি বলতেছি, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে বলেন? জোরে বলেন কে? হেদায়েতের চাবিকাঠি এটা মানুষের হাতে না, এটা কার হাতে আছে? আল্লাহর কুদরতি হাতে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে নিজে দায়বদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কারো লিখেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, আপনার দেশবাসী দেবে না, আপনার দল দেবে না, আপনার এলাকাবাসী দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? এদিক খেয়াল করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কারো লিখেছে যদি কারো কৃতকর্ম সৎ হয়, ভালো কৃতকর্ম করে, এই সৎ কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যার কৃতকর্ম মন্দ, খারাপ, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। এদিক খেয়াল করেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। কৃতকর্ম মানে বোঝেন না? জীবনের কৃতকর্ম, কর্মফল। আপনার জীবনের যে কর্মফল আপনি করতেছেন, এই কর্মফলের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে যা করতেছি, জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। সরকারে যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে না, আল্লাহর ওইরকম ফেরেশতা আছে। আপনি এই জায়গায় বসে কি করতেছেন সেটা লিখতেছে, আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওইটাও লিখতেছে, কেউ মেলায় ঘুরতে ওইটাও লিখতেছে। কথা কয় না? মানে এই মুহূর্তে যে যেখানে আমরা যা করতেছি সবগুলো কি হচ্ছে? লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি মসজিদে থাকলে সেটাও লিপিবদ্ধ হয়, আপনি যদি সিনেমা হলে বসে সিনেমা দেখেন ওইটাও লিপিবদ্ধ হয়। আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য কথাই আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত 8 দোজখ 7। বিশ্বাস না হয় মরিয়া দেখো। তো মরার পরে দেখে তো আর ফিরে আসার সুযোগ নাই, আছে? জোরে বলেন আছে?
এই জন্য খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। নিজের জীবনের কৃত কর্মের হিসাব নিজেকেই দিতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এই পৃথিবীর ভূখণ্ডে আপনি আমি যা করতেছি, একটা আমলনামা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। এই যে দুইজন ফেরেশতা কাঁধে বসে আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, এরা হলো সম্মানিত লেখক ফেরেশতা। সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, আপনি অফিসে সিসি ক্যামেরা আছে, ভয়ে ঘুষ নেন না। কোথাও সিসি ক্যামেরা লাগানো থাকলে সে জায়গায় অপরাধ করতে আপনার ভয় লাগে, কিন্তু আপনার কাঁধে যে ফেরেশতা ক্যামেরা নিয়ে বসে আছে ওইটা দেখার সুযোগ নাই। কথা বলেন না কেন? এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে মেমোরিতে যদি মেমোরিটা ভালো থাকে, এই ক্যামেরার যে একটা মেমোরি আছে যেখানে আলোচনাটা রেকর্ড করা হয়, এই মেমোরি 6 মাস পরে যদি আপনি কোথাও নিয়ে যা চালু করেন, আজকের এই মাহফিলের ভিডিওটা দেখতে পারবেন। মানুষের মাথায় যদি আজকের এই কথাগুলো রেকর্ড করা, ধারণ করার বুদ্ধি থাকে, আপনার আমার জীবনের 50-60 বছরের হায়াতের জিন্দেগিতে যা করতেছি সব কিছু রেকর্ড করার বুদ্ধি আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাজান, কাঁধে দুইজন ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। আমরা মনে করতেছি আমরা যা খুশি তাই করতেছি, হয়তো বা কেউ দেখতেছে না বাজান, ভুল ভাবতেছেন। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে, অন্ধকার আলোতে যা যা করতেছেন, অফিস আদালতে যা যা করতেছেন সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আপনার আমার আমলনামা হাতে ধরিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। সেদিন নিজের আমলনামা পড়বে আর মানুষ আফসোস করে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যার ভিতরে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ সেদিন আফসোস অনুশোচনা করবে যে আমি এত এত অন্যায় করেছিলাম। নিজের আমলনামা দেখার পরে মানুষ আফসোস অনুশোচনা করবে আর আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ এই আমলনামা আমার না, দুনিয়াতে 2 নাম্বারই করেছে, আখিরাতে আল্লাহর সাথে সিটারি করার একটা চিন্তা করবে। নিজের আমলনামা নিজেই পড়বে, আবার নিজেই অস্বীকার করে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। কথা কর না কেন? ফেরেশতাদের সাক্ষী দিবে, যেই জমিনে দাঁড়ায় অন্যায় করেছেন জমিন সাক্ষী দিবে, আপনার আমলনামার ডায়েরি আছে, তারপরে মানুষ অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা কি করবে জানেন? আপনার আমার জবানটা বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা জবানে তালা লাগায় দিবে, মোহর মেরে দেবে। খুব বেশি কথা বলিস না, চালু রাখছি দেখে। তখন আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হে যুবক, এই হাত দিয়ে দান করছো না কি করছো? এই যে মাহফিলে দান করলাম সেটাও বলবে। আবার এই হাত দিয়ে সিনেমার টিকিট কাটলে ওইটাও বলবে, লটারির টিকিট কাটলে সেটাও বলবে, কোন নারীর অন্না ধরে টান দিলে সেটাও বলবে। কথা কয় না? এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন না সিনেমা হলে গেছেন, ভালো কাজ করতে গেছেন না খারাপ কাজ করতে গেছেন, আপনার পা সাক্ষী দিবে। এই চোখ দিয়ে কি কি দেখছেন? চশমার ফাঁক দিয়ে ফিফার পরে আর মেয়ে মানুষ গেলে চশমাটা কোন তুলে দিল। কথা চোখের সমস্যা মনে করেছে আর অন্তরের সমস্যা। কথা কন, কথা কন, রাগ করবেন না। আপনাদেরকে বুঝাইতে হলে একটু কিছু কথা বলতেই হবে। মন খারাপ করতেছেন? আমি কি বলবো? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ।
একটু উদাহরণ দিয়ে বুঝাই, বুঝতে ভালো হবে। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, তার কাছে একজন গোপনে 50,000 টাকা দিয়ে বললো, হুজুর এই টাকাটা মসজিদের কাজে লাগাবেন, আমি যে দান করছি নাম বলার দরকার নেই। কথা বল না। এই যে হুজুর আর একজন দানবীর মধ্যে লেনদেন হচ্ছে, আপনারা কি বলেন? ফেরেশতা এই জায়গায় নাই? দেখতেছে না, লিখতেছে না, রেকর্ড হচ্ছে না, সব হচ্ছে। এদিকে খেয়াল করে। এখন হুজুর যদি মনে করে যে বেতন দেয়, জীবনই চলে না, এই 50,000 যেহেতু গোপনে দান করছে, এটা আর মসজিদে খরচ করার দরকার নাই, এই টাকাটা আমি নিজের মনে করে খরচ করি। কি বলেন? ফেরেশতারা বলবে থাক, অনেক কষ্ট করে ইমামতি করে, 50,000 টাকা তার আমলনামায় লেখার কোনো দরকার নেই। এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, হুজুররা আবার মন খারাপ করে না। কারণ অনেকে আবার উদাহরণও বোঝেন। এক জায়গায় যায় স্বামী স্ত্রী উদাহরণ দিয়েছে যে ঝগড়া, এই সে নানান কথা বলছি, সভাপতি হাত ধরে কয়, হুজুর আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি, এটা আপনার কে বললো সেটা আগে। তো ওনারা যে সকালবেলা স্বামী স্ত্রী ঝগড়া করছে আমি কি জানি? এই হলো সমাজের হালচাল। আমার ভাইয়েরা, ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগায়, আল্লাহর ফেরেশতা সেইটাও লিখে রাখবে। ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে, সেইটাও লিখে রাখবে। হুজুর বলে ফেরেশতারা ছাড় দেবে না। 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায়, হুজুর যদি একটা পানের খিলি কিনা খায়, আল্লাহর কাছে ওই 5 টাকারও হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার চলেন মাদ্রাসায় যাই। মাদ্রাসার মুহাদ্দিম হুজুরের কাছে সৌদি প্রবাসী মাহফুজুর রহমান ভাই একটা ছাগল দিছে, যে আমি সদকা দিয়ে দিলাম। এখন ছাগল জবাই করার পরে হুজুর চিন্তা করলো, কতদিন ধরে বাড়িতে একটু গোস্ত পাঠাই না, 14 কেজি গোস্ত হয়েছে, মনে করে 5 কেজি বাড়িতে পাঠায় আর বাকি 9 কেজি রান্না করে খাওয়ায়। হুজুর যদি ওখান থেকে 5 কেজি তার বাড়িতে পাঠায়া দেয়, সদকার গোস্ত, হকটা মাদ্রাসার ছাত্রদের। হুজুর যদি তার বউ বাচ্চার জন্য এই গোস্তটা পাঠায়া দেয়, আল্লাহর কাছে ওই 5 কেজির হিসাব কি দেওয়া লাগবে না? না, ফেরেশতারা বলবে অনেক কষ্ট করে মাদ্রাসাটা চালায়, থাক, এই 5 কেজি লেখার কোনো দরকার নাই। কি বলেন ভাই, লিখবে কিনা? হুজুর বইলে কি ছাড় দেবে? হুজুর যদি পুরো 14 কেজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ায়, ফেরেশতারা সেইটাও লিখবে। আবার ওখান থেকে যদি 5 কেজি কে 50 গ্রাম গোস্ত এদিক সেদিক করে, সেই ব্যাপারেও হুজুরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে যারা ব্যবসা করতেছে বাজারে, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, বিভিন্ন ধরনের যা করতেছে সব লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি যেরকম দোকানের মাল সম্পদ রক্ষা করার জন্য সিসি ক্যামেরা লাগাইছেন, আপনাকে নিমন্ত্রণ করার জন্য আল্লাহ সিসি ক্যামেরা লাগায় রাখছে। তারে ঠকাইতেছো, সিটারি বাটপারি কার সাথে করতেছো? 3 বার হজ করে আসেও তুমি লঙ্গি কোন জায়গা তুলে জমির হাল ঠেলো, কি মনে করো? ফেরেশতারা দেখে না? ওই ভিডিও দেখাবি কিয়ামতের ময়দানে, দেখ 3 বার হজ করে এসে লঙ্গি কুটি তুলছু, দেখ সুদের টাকা কিভাবে নিছেন, ঘুষের টাকা কিভাবে নিছেন, সব রেকর্ড হচ্ছে। কথা বল ঠিক কি না? দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে সব। ওই যে এক হুজুর মাদ্রাসার ছাত্র, এক মেয়ে রাস্তাতে হাঁটে যাচ্ছে, ধাম করে ধরে চুমে খেয়েছে, সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেন আর করলেন হুজুরের দৌড়। পরে শোনা গেল ওই হুজুরের মাথা কি খারাপ, পাগল কি করে না করে, ওই তো কুত্তা কুসুমে খাবার পারে। কথাকে বোঝেননি? এগুলা ধরে তো লাভ নাই। ওই জায়গায় সিসি ক্যামেরা ছিল দেখে ভিডিওটা দেখতে পারছে। এই যে কয়েকদিন আগে এক ছেলে বউ সেইভাবে ঘুষাইতেছে, সেইভাবে ঘুষি মারতেছে বউ, ওটা ভিডিও হচ্ছে না ভাই? এটা পুরুষ না, পুরুষ নামের কলঙ্ক। কথা কন নাকি আপনারা? এই যে আমরা এই জায়গায় বসে আছি, ভিডিও হচ্ছে না? কথা ভাই বললেন ভিডিও হচ্ছে না? সব ভিডিও হচ্ছে। এই যে ছেলে পেলে দুষ্টমি করছে মসজিদের ভিতরে, মানে মসজিদে তবারক রাখছে, ওরা এবার নামাজের কাতার লোকজন দাঁড়িয়ে গেছে, জায়াত তবারক পকেটত নিয়েছে, নিয়ে আবার যা নামাজের দাঁড়াছে, সেটা আবার ভিডিও দিচ্ছে। তার মানে কি? দুনিয়ার ক্যামেরাতে যেরকম এই যে অকাম বদকাম গুলো ভিডিও হচ্ছে, আল্লাহর ফেরেশতারা আপনার জীবনের সমস্ত কৃতকর্মগুলো ভিডিও করতেছে। কথা বলে ঠিক কিনা? কার পুকুরের মাছ চুরি করে নিয়ে আসছেন ভিডিও আছে, কার জমিতে
লবণ ছিটাইয়া জমির ফসল নষ্ট করছেন, পেঁপের গাছ পিয়ার বাগান কাটিয়ে দিচ্ছেন, আম চুরি করে নিয়ে আসছেন, কথা কয় না গো। তারা মনে করছে বলে কথা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ। আপনার কৃতকর্মের ব্যাপারে আপনি আবদ্ধ। রহিনা মানে বন্ধক, আবদ্ধ হওয়া। আপনার জীবনের সব কৃতকর্ম আল্লাহ আবদ্ধ করতেছে, লিপিবদ্ধ করে রাখতেছে। এগুলো উন্মুক্ত করে দেবে কিয়ামতের ময়দানে। সেদিন দেখবেন আর লজ্জায় মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, উদাহরণ অত বেশি দেওয়া যাবে না, সংক্ষিপ্ত কথা। হুজুর যা করে সেটাও লেখে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। নেতা করে দেখে ফেরেশতারা ভয় করে, কথা বলে। ইউনিয়ন পরিষদে যখন চেয়ারম্যান গুম মেপে দেয়, চাল মেপে দেয়, ওই জায়গাতে কিন্তু ফেরেশতা থাকে না ভয়ে। যদি চেয়ারম্যান থাপ্পড় মারে নাকি ওই জায়গায় ফেরেশতা আসে না? নাই বলেন। চালের কাটে লেখা আছে 50 কেজি, ধরেন 50 কেজি, চেয়ারম্যান দিল 30 কেজি, বাকি 20 কেজি মাইরিয়া খেলো। বলেন তো বাজান, ফেরেশতারা লিখবে না নাকি ফেরেশতারা বলবে না? দল চালাইতে গেলে অনেক টাকা পয়সা লাগে, ওই 20 কেজি মাইরে হয়তো ছেলে পেলের হুন্ডার তেল কিনে দিবি, এই হিসাবটা আপাতত লেখার দরকার নেই। কথা কথা। নেতা যদি জনগণের হক, জনগণের আমানত সঠিকভাবে বুঝায়া দেয়, এর জন্য নেতা পুরস্কার পাবে। নেতা নির্বাচিত হওয়ার পরে এলাকায় যদি সুদ ঘুষ কমে যায়, হারাম কাজ বন্ধ হয়ে যায়, মদ জুয়া নেশা বন্ধ হয়ে যায়, এর উত্তম যাজা, এর উত্তম পুরস্কার নেতা কিয়ামতের ময়দানে পাবে। আর নেতা যদি নির্বাচিত হওয়ার পরে মদিয়া বা নেশা বেড়ে যায়, নেতা যদি নিজে 2 নাম্বার এই চোরাচালানের ব্যবসা করে, মদিয়া বা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহর কাছে ওই ব্যাপারে নেতাকেও হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে কিছু কিছু নেতা ঢেউটিন সহ যা মেরিয়া খাসে এই দুনিয়া, ওগুলো সব গলায় ঝোলায় দিবে। মানুষ দেখে বুঝবে কে রে, আমাদের নেতা ছিল তের গলায় এগুলো কে। হ্যাঁ, দুনিয়া যা লুটপাট করে খাসে সব নিয়ে উঠবে। আপনি কি করেন? এতিমের মাল আত্মসাৎ করে খান না? কথা কয় না কে? অনেকে খাচ্ছেন কিনা? কি হবে? ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আপনি পেটের ভিতরে যা ঢুকাইতেছেন সব জাহান্নামের আগুন। আপনি মরতে দেরি, আপনি মরতে দেরি, আপনার কবরটা জাহান্নামের সাইর হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? কি মনে করতেছেন দুনিয়ার লুটপাট করে খায়া যায় কবরে শান্তি থাকবেন? অতই সহজ। হ্যাঁ, রাগ করতেছেন মনে হয়। আর তাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কে না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দগোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যেই নেতা রাস্তার ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে যায় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 4 কোটি মেরে খায়, 1 কোটি টাকাতে কোনো মতে খালি কালো পিস আলকাতরা দিয়ে খালি কালো করে ধুয়ে গেছে। ছাগল পেশাব করলে রাস্তার থেকে পিস ভাসে নিচে পড়ে। এই যে দুর্নীতি করছে, ডাকাতি করছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, যেই দেশের মানুষ, এদিক খেয়াল করেন, রেল স্টেশনে ঘুমায়, লক্ষ লক্ষ বেকার যুবক, এক নারী, এমন হাজার হাজার নারী আছে 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করে যারা বিলাসিতা করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। আপনি ভাস্কর্য বানায় কি করছেন? আপনার বাবার সম্মান বাড়াইছেন না? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এটা মোশরিক ইহুদিদের কালচার। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না। আপনি যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন,
গরিব দুঃখী মানুষকে ওই টাকা দিয়ে খাইতে দিতেন, লক্ষ লক্ষ বেকার যুবকের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আজকে এই কথাগুলো অনেকে বলতে দিতে চায় না, হুজুর এলে বলা যাবে না। কেন রে ভাই, কি হয়েছে? হ্যাঁ, 16 বছরে যে দুর্নীতি করে গেছে, নারা না দিলে ভুলে যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, কথা ঠিক কি না? 93 বিলিয়ন ডলার বাংলার মানুষের ঘাড়ে ঋণ চাপাই দিয়ে পালিয়ে গেছে, কথা বলেন। আজকে আপনারা কি মনে করতেছেন খুব ভালো? হ্যাঁ, খুব ভালো ছিল, ভালো মানুষেরা পালায়, কথা কয় না, বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, পালাই, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি। দেখেন ত্যাগ করলে আল্লাহ কিভাবে সম্মান বাড়ায়। কাতারের আমির বিমান দিল, রাজকীয় সম্মানে দেশের বাইরে গেল চিকিৎসার জন্য, আর আপনি পালিয়ে গেলেন, কথা কন। তাহলে 16 বছর কি সেবা দিলেন যে পালিয়ে যাওয়া লেগে? কথা কন না, কথা কন না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি আসবো। সোশ্যাল মিডিয়ায় খালি গুজব ছড়াইছে যে ভারত। প্রকাশ্যে আসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে আবার বলতেছেন আজ থেকে এটা কয়েক বছর আগের ভিডিও। এরা এতই নাটক করে। ভারত হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে গুজব ছড়ানোর দিক দিয়ে এখন 1 নম্বরে আছে, কথা কন। মানে ভারতের দরদ এতই বেশি, খালি ওই মানুষটার উপর দরদ আছে। আমরা কি বানের জলে ভেসে আসছি? বেটা বন্ধুত্ব করলে আমাদের সাথে করো, কথা কন। রাগ করতেছেন নাকি? আবার বুবু আসতে চায়, ওই জন্য আমি অনেক জায়গায় বলি, বলবো কি রাগ করবেন না। উনি চট করে ঢুকতেছে, আমরা বলি আপনি আসেন, এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামী, মহিলা মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন, কথা কন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যেই দলেরই হক পুরুষ চাই, পুরুষ, কথা কন না কেন? পুরুষ দরকার। আমাদের অভিভাবক হবে পুরুষ, কথা বলে ঠিক কি না? শোনেন, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, বুঝেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। রাগ করতেছেন মনে হয়, এই জন্য বাজানোর সামনের দিকে যায়। তাহলে নেতা কর্মী যা করতেছে, যারা দুর্নীতি করে, আমেরিকায় বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাই রাখছে, বলেন তো বাজান, ওই নেতাদেরকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে কিনা? জনগণের বরাদ্দকৃত অর্থ থেকে যারা লুটপাট করে, দুর্নীতি করে, চুরি ডাকাতি করে সম্পদের পাহাড় করেছে, মনে রাখবেন নেতা দুনিয়াতে জনগণকে ঠকাইয়া যে সম্পদের পাহাড় করেছেন, ওই সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে সারাটা জীবন জাহান্নামে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুর যা করে ফেরেশতারা দেখে লেখে, নেতা যা করে ফেরেশতারা দেখে লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা যুবকদের কাছে থাকে না। বলে এটা যৌবন বয়স, যা খুশি তাই করুক, তাই ভাবতেছে। এ যুবক, তুমি যে পার্কে একটা নারীর হাত ধরে বসে আছো, ওই জায়গা ফেরেশতা নাই। পার্কে অবশ্য ফেরেশতারা যায় না শরমের কারণে, কি কর? তাহলে যুবক, তুমি যে একটা নারী কেনে ঘোরাফেরা করতেছো, রিক্সায় চড়ে বিভিন্ন পার্কে যেখানে খুশি ঘুরতেছো, বেড়াইতেছো, তোমার এই প্রত্যেকটা ঘোরাফেরার ভিডিওটা আছে। এই যে 14ই ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কিনা কার পিছনে ঘুরেছো? ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেও না, আর 500 টাকার গোলাপ ফুল কিনে নে ঘরে, কথা কন নাকি আপনারা? এরকম ছেলে পেলা ছেলা নাই।
যারা দেনমোহর ফাঁকি দেয়, এরকম ছেলেপেলে আছে না? 1 লক্ষ টাকা কাবিন করা হয়, দেনমোহর ধার্য করা হয়, নগদ হলো 1000 টাকার নাকের ফুল, আর 99,000 টাকা বাকি। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। কথা কয় না, কথা কয় না। মনে রাখবেন, মহারানা হলো প্রত্যেকটা নারীর অধিকার। কথা কয় না, পুরুষের দায়িত্ব নারীর এই অধিকার প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কি না? ওইদিকে আমি যাব না, এতটুকু শুধু বলতে চাই, যারা মহারানা না দিয়ে উল্টো শ্বশুরের উপরে জোর করে দাবি করে যৌতুক নাও, মনে রাখবা কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। খালি ওই বিদ্যুতের বিলে লেখা থাকলে হবে না যৌতুক নেবেন না, যৌতুক দেবেন না, পল্লী বিদ্যুৎ, ওই সাইনবোর্ড থাকলে হবে না, বাস্তবে আমল করা লাগবে। কথা কান ঠিক না? এবার শোনেন, শোনেন, যুবক কি করছে জানেন? বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে যখন যুবকেরা ঢোকে, ওই সময় ফেরেশতারা ঘুমায়। কি ফেরেশতাদের ঘুম আছে? হ্যাঁ, ফেরেশতাদের কোনো ঘুম নাই, ওরা ঘুমায়ও না, খায়ও না, ওর করে বউ নেই। শোনেন, হাসে হাসে, ফেরেশতাদের বউ আছে, বোঝেন না কেন? ফেরেশতারা খায় না, ঘুমায় না, বউ বাচ্চা না, ওদের টেনশনও নাই। আল্লাহ টেনশন ছাড়া কসে তুই মানুষের পিছে থাক, ওরা কি করে সেই খবরটা রাখিস। কথা কয় না? ফেরেশতার যদি বউসন থাকতো, ওই সময় যদি সময় দিবের যেত, এইদিকে আপনি গুনে করে বসে থাকতেন না, ফেরেশতা টেরি পাইত না। ওই জন্য আল্লাহ কয় তোর 1 সেকেন্ড এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ দেয়। আর তোকে আমি এমন ভাবে তৈরি করছি, তোর চোখে ঘুম কোনোদিন আসবে না। আল্লাহ আকবার বলেন। অনেক কথা আছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক কিভাবে তৈরি করেছেন, এর একটা লম্বা ইতিহাস আছে না? জিন জাতি তৈরি ইতিহাস আছে না? তো এগুলো বলতে গেলে অনেকটা লম্বা সময় আছে, ওই দিকে আমরা যাবো না, এদিকে খেয়াল করে। ছেলেটা বাসর ঘরে ঢুকে সোফায় বসে আছে, মেয়েটা খাটে। তখন বউ বলতেছে, কি গো, দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলে বলতেছে, কাছে যাওয়ার উপায় নেই। কে? হুজুর বলেছে মহারানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তখন বলতেছে, টাকা নিয়ে আসো, টাকা দাও। বলতেছে, টাকা থাকলে এটি বসে থাকি। তখন বলতেছে, উপায় কি? হুজুর বলছে, যদি বউ মাফ করে দেয়, প্রথম দেখা 1 লাখ টাকা ব্ল্যাকমেল করে মাপ নিতেছে, ওটা মাপ না, মাপের নামে ডাকাতি। এই দুনিয়াত কোন মানুষ আছে এক দেখায় 1 লাখ টাকা মাফ করে দেয়? ধরেন এই সভাপতির কাছ থেকে আমি 1 লাখ টাকা পাই, 1 লাখ টাকা পাই, উনি যদি কয় হুজুর আমাকে একটু মাফ করে দেন, আমি দেবো 1 লাখ টাকা মাফ করে দেবো। এক ড্রাইভার আমার থেকে 12,000 টাকা ধার নিচ্ছে, কয় হুজুর দলিল হল, ওই ফোন দিয়ে মাফ চাই, আমি তাই মাফ করি না। যে তুই কলু যে আপনি আমার বাপের উপকার করলেন, 12,000 টাকা কর্জে হাসানা দিছি, আমি যদি তোর বাপই হয়ে থাকি তো টাকা দিস না। কথা বোঝেননি? 3 বছর ধরে ঘুরেছে, কোনো টাকা দিচ্ছে না, খালি কয় সামনের মাসে 1000 করে দেবো। আমি 1000 লাই 200 করে দিয়ে হলেও শোধ করে দিই। কথা হয় না? রাগ করছেন আপনারা? তো এরকম ভাই, টাকা অত সহজ না যে প্রথম দেখায় বউ মাফ করে দিছে। বউ এখন চিন্তা করতেছে, বাপ মা 200-300 মানুষকে খাওয়ায় গরু ছাগল জবাই করে স্বামীর ঘরে পাঠিয়ে দিল, স্বামী যদি কাছে না আসে তো টাকা দিয়ে করবো কি? তখন বাধ্য হইয়া পরিস্থিতির শিকার হইয়া মাফ করে দেয়। এটা মাপ না। আপনারা যারা এইভাবে মাপ নিয়েছেন, আজকে যা বউ বলবেন, ওই যে সেদিন রাতে যে মাফ করে দিছিল, এটা কি ঠিকঠাক? হ্যাঁ, মাফ করে দিছে, নতুন জীবন শুরু কর্ম থেকে সেদিন মাফ করে দিছি। মরণের আগে এই দাবি আমি ছাড়বো না। কথা কন না কেন? আমি মহারানা পরিশোধ করে দিছি, তারপরে তো তখন তোমার কম টাকা কম ছিল, এখন তো মহারানা আরো বেশি হয়, কয় কিরি আবার কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা, আমার মন খারাপ করবেন না, আপনাদের উদ্দেশ্যে আমি বলে যেতে চাই, স্ত্রীর মহারানা পরিশোধ করার দরকার আছে না নাই? তাহলে যেই যুবক বাসর ঘরে এইভাবে মাপ নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা তার ভিডিওটা করে রাখছে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবে, যুবক রে, এজন্য বিয়ে করার আগেই স্ত্রীর মহারানার টাকাটা রেডি করো। 50,000 পারো, 20,000 পারো, 1 লাখ পারো, সাধ্য অনুযায়ী তুমি দিবা। নগদ পরিশোধ
পরিশোধ করে দিয়ে বউকে ঘরে নিয়ে আসবা। আর তুমি বিয়ের আগে নাকের ভিতরে রুমাল লাগায় বিয়ে করতে যাচ্ছ, যেই ছেলে নাকে রুমাল লাগায়া বিয়ে করতে যাবে বুঝে নেবেন এই মহারণার টাকা ফাঁকি দিয়েছে। আর যৌতুক নিয়া লজ্জায় শ্বশুর বাড়িতে যাতে নাকের মাথায় রুমাল দিছে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা বউয়ের কাছে এতিম, বউ শাসন করার ক্ষমতা এরা হারিয়ে ফেলে। যখনই বউয়ের দিকে চোখ তুলে থাকে, বউকে কার দিক তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দি। কথা কন, এরা ঘুমাই যায়, ঘুমাবার যায় শান্তি পায় না। কথা কন না, খাটতে একটু জোরে লাগতে লাগছে, বউ কায়ে এ খাট আমার বাপ দিছে, তোর ঘর তো কিছু আসছিল না, এই ঘরের জানালার পর্দা পর্যন্ত বাপের কাছ থেকে চায় নিয়েছি, তোর আছে কি? কথা কর না কেন? এরকম বউ খোটা দেয়, দেয় না অনেকে? এরকম জীবন আপনারা চাচ্ছেন? বইয়ের খোটা খামো? হ্যাঁ, তাহলে ছোট লোকই বাদ দেন, দিয়ে ভালো হয়ে যান। মহারানা পরিশোধ করে বউ ঘর তুলবা। যুবক রেডি? কথা রেডি? টাকা আছে? ছেলে যখন আপনার বিয়ে করতে চায়, বাবা যারা আছেন শোনেন, ছেলেকে বলবেন বাবা আগে মহারণার টাকা রেডি করো। তখন বলে আব্বা আপনার তো অনেক টাকা আছে, বিয়ে করে বউ নিয়ে ঘুমাবা তুমি আর মহারণা দেবো আমি? কথা বলে না। হ্যাঁ, এমনি ছেলে রোজগার শুরু করে দিবে, বিয়ে করার আশাই হলেও আপনার ছেলে দেখবেন ইনকাম শুরু করবে। একটু বোঝেন, একটু বোঝেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা, ডান পাশে স্থান পাবে যারা, ভাগ্যবান তারা। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার ভিতরে, কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ 3 শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে ডানপন্থী যারা জান্নাতে যাবে তারা। বলুন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে কি করবে? গল্প করবে, আলোচনা করবে, একে অপরকে দেখে চিনে ফেলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলে দোয়া করলাম আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি নাজমুল হোসেন, আল্লাহ তোমার গোলামকে তুমি যেই জান্নাত দিবা ওই একই জান্নাতে আমারেও কবুল করে নিও। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যদি দয়া করে কবুল করে। আজকে আমি দোয়া করলাম আল্লাহ, এই দিনাজপুরের মাটিতে যত মানুষ আমার আলোচনা শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে আপনি দয়া করে একই জান্নাতে কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে থাকার জায়গা করে দেয়, আল্লাহ যদি দেয়, শোনেন শোনেন, তাহলে সভাপতি আমার থেকে চিনতে পারবে। এই আপনি গোলাম রব্বানি না? হ্যাঁ, আমাদের এলাকা ওয়াজ করতে গেছিলেন। আপনি কি মনে করেন আপনার ওই ফেসটা আল্লাহ উল্টা পাল্টা করে দিবি? না, চেহারা ওই একই রকমই থাকবে, কিন্তু খালি সৌন্দর্যটা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কালকে কইলে হবে, এটা বাকি রাখেন। রাগ করতেছেন? আপনার বউকে যেরকম দেখতেছেন না, ওই বউটাকে আল্লাহ এত সুন্দর করে দিবে, জান্নাতের হুরদের চাইতে কয়েক কোটি গুণ বেশি সৌন্দর্য আল্লাহ আপনার স্ত্রীকে দেবে। আপনি কি মনে করতেছেন নাক বেকা এটি না তিল আছে এটি সমস্যা, এলে দুনিয়াত পাও ফাটা মনে হচ্ছে? ওই জান্নাতত গেলে ভুলতে পারবেন না। অতএব যা ভাগ্যে দুনিয়া জুটছে ওটা মাইনে নিয়ে খালি আমল করেন। দুইজন কি করেন? খালি নিয়মিত আমল করেন। বউরে বুঝান যে সোনা, এই জীবনের সাথী না, পরকালে তোরে জান্নাতের সাথী বানাইতে চায়। বউ খুশি হয়ে আমল করবে, আপনার জীবনটা ভালো কাটবে, পরে জান্নাতে তো দেখা হবে। কথা কয় না?
জান্নাতে আপনার বউকে দেখে আপনি চমকে উঠবেন, চমকে উঠবেন, বুঝেননি? আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন যেটা কি দেখেছি। হ্যাঁ, রাগ করতেছে? আপনারা বউকে নিয়ে জান্নাত তো যাবার চান না? মা বোনেরা কিন্তু এখন খুশি হচ্ছে, করছে এই হুজুরকে আল্লাহ 150 বছর হায়াত দিন। রাগ করতেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। একজন আর একজনের সাথে দেখা হবে, গল্প হবে। আপনারা যদি জান্নাতে যান, আমিও যদি যাই, আপনারা আমাকে চিনতে পারবেন, আমিও আপনাদেরকে চিনতে পারবো যদি দেয়। অনেকে বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, অনেকেরই জানা আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমারে কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা, কেন তোমারে জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। পৃথিবীর সকল নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ। এইবার নবী মুসা প্রশ্ন করে, আল্লাহ জান্নাত তো দেবেন বুঝলাম, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে চাই। প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। দেখেন না মাঝে মাঝে প্রতিবেশী ঝগড়া লাগে, ব্যারিকেড দেয়, বলে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির ধারে হাঁটে যাবে, ব্যারিকেড দিলাম, যা কোন দিক দিয়ে যাবে, কথা কম। প্রতিবেশী ভালো হওয়া লাগে। তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই। এসে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ বলে, সবই যদি আমি বলে দেই তাহলে নবী বানায় কি করলাম? তোমার তো দায়িত্ব আছে, যাও কসাইকে কেন জান্নাত দিলাম নিজে দেখে আসো। সুবহানাল্লাহ। এইবার নবী মুসা চলে গেলেন, বাজার থেকে কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা কাছে যায়, বলে কি ব্যাপার, কই যাও তুমি? বলে আমি বাড়িতে যাইতেছি। নবী মুসা ডেকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আলহামদুলিল্লাহ। এই কথা বলে কসাই বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে গোশতগুলো রান্না করলেন বাটির ভিতরে নিয়ে। জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না, অন্ধ মায়ের মুখে খাবারগুলো তুলে তুলে দিলেন। দুঃখিনী মায়ের যখন খাবার খাওয়া শেষ হয়ে গেল, আসমানের দিকে হাত তুলে ধরে বলে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকেও তুমি একই জান্নাতে কবুল করে নিও। এইবার যখন চলে আসলেন কসাই, নবী মুসা ডেকে বলে, কসাই একটা বৃদ্ধ মানুষের কণ্ঠে, মহিলার কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমারও কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনোই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই আমি হলাম এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে নিজে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তোমারেও কবুল করে নিয়েছেন তোমার মায়ের দোয়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, সেই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, সম্মান সূচক আচরণ করা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। এই পৃথিবীর জমিনে আজকে 95% পরিবারে মা বাবা হলো অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সন্তানদের দ্বারা অপমানিত। কথা বলেন না কেন আপনারা? অনেক বাবা আছে ভিতরে এত কষ্ট জমা বলতে পারে না, অনেক মা আছে এত কষ্ট পেয়েছে দুনিয়ার কাউরে বলতে পারে না। এজন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিও না।
যুবক রে, তুমি কি ভুলে গেছো এই মা বাবা যদি তোমাকে আমাকে লালন পালন না করতো, দুনিয়ার জমিনে তুমি আমি এই দুনিয়াটা দেখতে পাইতাম না। মা বাবার ভালোবাসার মহাব্বতের কারণে আজকে দুনিয়াতে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। তোমাদের উদ্দেশ্যে আমি বলে যেতে চাই, একটা মা যখন সন্তানটাকে পেটে নেয়, 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়, মার বমি বমি ভাব হয়। 6-7 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, আপনি আমি মায়ের গর্ভে যে জায়গাতে থাকি, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস যখন পার হয়ে যায়, মায়ের গর্ভে থাকা 10 ইঞ্চি জায়গাটা সন্তান পরিপূর্ণ হয়ে যায়। সন্তান যখন বড় হতে লাগে, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান যখন 2 ইঞ্চি বেড়ে যায়, মার কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়। আস্তে আস্তে সন্তান যত বড় হয়, সন্তান যদি মায়ের পেটে আরো 5 ইঞ্চি লম্বা হয়, 5 ইঞ্চি মায়ের কলিজাটা উপর দিকে উঠে যায়। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই সন্তানটা 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। মা কেন এত মহব্বত করে সন্তানকে? এই পৃথিবীর জমিনে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, ওই সময় সবচাইতে কয়েকটা লাথি মার কলিজায় সন্তান বেশি জোরে জোরে মারে। আমার 8-9 মাস যখন হয়ে যায়, দেখেন না মার পেটটা কত বড় হয়ে যায়। আপনার স্ত্রী যখন সন্তান ধারণ করে, ওটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার মা কত কষ্ট করেছে। কত রাত মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আমার ভাইয়েরা, 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে যায়, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, প্রসবের যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, কত কষ্ট পাই, কত যাতনা, কত ব্যথা, ভাষায় প্রকাশ করা যাবে না। নবীর সাহাবী কাঁধে করে নিয়ে, মারে কাঁধে করে না খানায় খাওয়া তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে না খানায় খাওয়া তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নেই ভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এইজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এইজন্য মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক চোখ রাঙানে দেখা যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে পিতামাতার সাথে কথা বলো। যুবক রে, কারা কারা আছো মা বাবার মনে কষ্ট দিবা না, পিতামাতার খেদমত করে পিতামাতার মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়া জান্নাতে যেতে চাও, 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামা যুবক। এই পৃথিবীর জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা বাবা। দুনিয়ার সব মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। কথা বলেন না? হে যুবক, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, মনে রাখবা ওই একই আচরণ তোমার সন্তানও তোমার সাথে একদিন করবে। কথা কয় না? আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু তোমার মা, তোমার বাবা তোমার জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফেরায় না।
বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। জীবনে যদি সফল হতে চাও, ভালো মানুষ হতে চাও, নিজের ভাগ্য খুলতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। কথা বলে ঠিক কিনা? খবরদার সন্তান যারা আসো, মা বাবার মনে কষ্ট দিও না। অনেক পিতামাতা কিনে 2 ঘন্টা ওয়াজ করা যায়, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ আমার নাই। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, এই যুবকে শোনো, একটু বই পুস্তক পড়াশোনা করো। যদি পারো, আমার গাড়িতে একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে, তাহলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াব সহ বিভিন্ন বিষয়ে দোয়া আছে, 2টা গজল আছে। যদি পারেন 76 পৃষ্ঠার এই বইটা, আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। নবীজির তরিকায় একটা মানুষকে শেষ বিদায় কিভাবে দিতে হয়, সম্পূর্ণ কথা, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করে নিয়ে যাবেন। শোনেন, শেষ কথাগুলো বলে দিয়ে যায়। রাগ করেন, রাগ করেন। যুবক এগুলো তো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে রাসূলের জীবনী থাকার দরকার আছে না? সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না? নাই। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে জানতে হবে। এদিক খেয়াল করেন, ওই শিক্ষিত লোকের গল্প করেছিলাম। শোনো, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার। এবার সবাই খাওয়া দাওয়া শেষে চলে গেছে, একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছেলেটাকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। ছোট বাচ্চা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে এক একজন আসা বিজ্ঞানী, কথা কয় লেখে। তো বলতেছে, আব্বা আমরা ভালো খাইলে আমার দাদুর জন্য ভাঙ্গা প্লেটে এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে, যা অত পাকামি করিস কেন? তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব। ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে। তখন বলতেছে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। প্লেটের খাবার ফেলে দিয়ে বাবাকে যে স্টোররুমে ফেলায় দিছে, দুর্বল একটা ঘরে রেখেছিল, সেখান থেকে নিয়ে যায় বিল্ডিং এর উপরে তুইলা গোসল করায় দিয়ে নতুন পোশাক পরে দিয়ে আদর আপ্যায়ন করতেছে। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুললেন কেন? তখন বলতেছে, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি করিস আমার বাবার সাথে বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। কথা কর না কেন? হে যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি জুলুম করা যাবে না, অবহেলা করা যাবে না। একজন হলো তোমার জীবন সঙ্গিনী, আর একজন হলো জননী। কথা কয়? এখন তুমি প্রশ্ন করো, হুজুর মা বড় না বউ বড়? হ্যাঁ, রাগ করতেছে? ভালো হয়ে যাও যুবক, ভালো হয়ে যাও। তুমি পরিবর্তন সেই দিন হতে পারবা যেদিন তোমার আকল বিবেক দিয়া তোমার স্ত্রীকে শুধুমাত্র মানসিক টর্চারিং করলে হবে না। তুমি তোমার স্ত্রীর সাথে যখন নতুন জীবন শুরু করতেছো, বাসর ঘরে বিড়াল মারার গল্প শোনো নাই? ওই দিকে আমি যাব না, এতটুকু শুধু বলতে চাই, নতুন জীবন যেদিন শুরু করবা ওই দিনই বউকে বলবা, শোনো আমার পিতামাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন, পাতিল আলাদা করার স্বপ্ন দেখবি না। আমার পিতামাতা যতদিন বেঁচে আছে আমার একসাথে রান্না করে খাবো। কথা কন ঠিক না? যে সন্তান বইয়ের বুদ্ধি শুনে নিজের ভবিষ্যতের চিন্তা কইরা পিতা মাতাকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও যেন পিতা মাতাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলে ঠিক না? কি মনে করো সন্তানের জন্য দুনিয়ার সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। কথা বলে ঠিক না? জীবনে যদি সফল হতে চাও মায়ের দোয়া নাও। পকেটে টাকা থাকে না, এই এগুলো বলতে নাই, পকেটে টাকা থাকে না, মাঝে মাঝে এমনি যা বলবে, আব্বা না ফু দাও তো, মা একটু ফু দেন তো, পকেটে ফু দেন, পিতা মাতার কাছ থেকে ফু নিবা। আমি বলে দিয়ে গেলাম, যদি পরিশ্রম করো টাকা পয়সা থাকে না, শুধু খরচ হয়ে যায়, একটু বরকত পাও না, পিতা মাতার দোয়া নিবা, আল্লাহ বরকত দিবে।
বিশ্বাস করে বরকত দিবে। কথা বলে দেখেন, আমি এখনো দোয়া নেই, এখন প্রতিদিন এই যে মাহফিল আসার সময় আম্মা দোয়া করো, আম্মা দোয়া করি, কথা প্রতিদিন, এমন কোন দিন নাই যে মার কাছে দোয়া চাই না। কথা বলে দেখেন, কারণ পিতামাতা যত বেশি আমার জন্য দোয়া করবে তত বেশি আমার জন্য ভালো। আপনি পিতামাতার সাথে এমন আচরণ করেন, আপনার মা বাবা যেন নিঃশ্বাসটা ত্যাগ করার আগে বলে দেয়, আল্লাহ আমি আমার ছেলে মেয়ের উপরে রাজি খুশি ছিলাম, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নাও। মুসা নবীর জামানার কসায়ের মা যেরকম দোয়া করেছিল, ওই রকম মায়ের খেদমত করে আমাদের দোয়া নিতে হবে। কথা বলে ঠিক না? পিতামাতা দোয়া করলেই তকদিরটা খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এত কথা বলার সুযোগ নাই। আমার এই কথা কি আপনারা আমল করবেন? করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার কষ্টের ঋণ আমরা আমাদের শরীরের চামড়া কেটে জুতা বানায় দিলেও শোধ করা যাবে? জোরে বলেন, শোধ করা যাবে? মা যে কত কষ্ট করেছে, এই ঋণ কখনো শোধ হবে না। কথা বলে ঠিক না? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কারা কারা পিতা মাতার খেদমত করবে না একটু হাতটা তুলে দেখা। যুবক, তোদের পা ধরে বলে যায়, মা বাবার সাথে কখনো চোখ লাগাবে না, খারাপ ব্যবহার করবে না, কষ্ট দিবা না, ধমক দিবা না, গালি দিবা না, সুন্দর আচরণ করবা। মনে রাখবা, তোমার উত্তম ব্যবহার পাওয়ার হকদার হলো মা বাবা। কথা বলেন ঠিক না? উত্তম আচরণ। এরপরে শোনো, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এই যে আমি আপনাদের ভালো চাই না, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নাম শুনছেন না? কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা কয়েকদিন আগে তাকে হামলা করেছে, তার সাথে অসম্মানজনক আচরণ করেছে। মুফতি কাজী ইব্রাহিম বিগত সরকার যাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, হুমকি দেখায়। কথা বলেন ঠিক কিনা? সেই মুফতি কাজী ইব্রাহিমের কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফতি কাজী ইব্রাহিমের সাথে যারা বাজে ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, তার উপরে যারা হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারা কারা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আলেমদের অপমান মেনে নেওয়া হবে, মেনে নেওয়া হবে। ওলামায়ে কেরাম হলো জাতির শ্রেষ্ঠ সম্পদ। উম্মতের দরদি একজন আলেম মুফতি কাজী ইব্রাহিম কি নরম ভাষায় কথা বলেন। উনি হাফিজ কোরআন, হাদিস বিশারদ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা বলতে চাই, আলেমদেরকে সম্মান করুন। আলেমদেরকে বেইজ্জত করতে গেলে নিজেরও একদিন বেইজ্জত হবেন। আলেমদেরকে লাঞ্ছিত করতে চাইলে আপনারা একদিন লাঞ্ছিত হবেন। কথা বল ঠিক কিনা? বিগত সরকারের সবচাইতে পতন হওয়ার পিছনে একমাত্র কারণ এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে অপমান করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো, তাদেরকে জেলে ঢুকানো। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলতে চাই, নেতাগিরি সব জায়গায় দেখাতে যাবেন না। আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের যত্ন করবেন। মুফতি কাজী ইব্রাহিমের সাথে যারা দুর্ব্যবহার করেছেন, তার উপরে যারা হামলা করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিনা জানাচ্ছি এবং এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি মেনে নেওয়া হবে
শোনেন, এইবার জান্নাতীরা জান্নাতে পরস্পরে গল্পে লিপ্ত হওয়ার পরে একজন জান্নাতে আর একজন জান্নাতীর সাথে চমৎকার ভাবে গল্প করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন তারা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে তোমরা জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যার কারণে তোমরা এই জাহান্নামের আগুনে জ্বলতেছো? তোমাকে দেখে তো চেনা চেনা মনে হয়। ওই পুকুরের মোড় বাজারে তোমারও দোকান ছিল, আমারও দোকান ছিল, ওই এলাকা আমাদের বসত বাড়ি ছিল। তো আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? সেদিন ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা 4টি অপরাধ স্বীকার করবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 2-3 মিনিটে শেষ করে দেব। তারপরে এই জায়গায় জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, তাদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। যারা নামাজ পড়তো না তারা যাবে সাকর নামক জাহান্নামে। মসজিদে আজান হয়, কেউ আল্লাহর বান্দা মসজিদে ঢুকে যায়, আর কিছু আল্লাহর বান্দা জমিনের দিকে চলে যায়। আছে না নাই? বলে মাঠে কাজ করতে হবে। পাশেই দোকানদার আজান হলে দোকানদারি বন্ধ করে মসজিদে চলে যায়, আর আরেক দোকানদার দোকানদারি নিয়ে বসে থাকে। এই জন্য বাজানগো আমার, দুনিয়ার দিকে তাকাইলেই বুঝতে পারবেন কেউ আজান হলে মসজিদে ঢোকে, আর কেউ বাইরে খেলাধুলায় ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততা, এই দুনিয়া বিলোভ লালসা, দুনিয়ার কাজকর্ম আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শেষ করলাম, ঠিক আছে, শেষ করে দিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। আর 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, অভাবগ্রস্ত ব্যক্তিদের খোঁজ খবর নিতাম না, তাদের সহযোগিতা করতাম না। 3 নাম্বার ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আমরা দুনিয়াতে সমালোচনা করে ব্যস্ত ছিলাম, সমালোচনা করে আমরা মজা নিতাম। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা হইতো, সেখানে আমরা অংশগ্রহণ করতাম। যারা দুনিয়ার জমিনে সমালোচনাকারী, সমালোচনা করে মজা নিত, এই মজা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক না? আর 4 নাম্বার ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আখিরাত দিবসকে অস্বীকার করতাম। আমরা কখনো ভাবিনি যে পরকাল নামের আরেকটা জগৎ আছে, সেখানে আমার কৃতকর্মের ফল উপস্থাপন করা হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, আমরা এগুলো নিয়ে কখনো ভাবিনি, কল্পনাই করিনি। যারা পরকালকে ডিনাই করত, পরকালকে বিশ্বাস করত না, যারা এদিকে খেয়াল করেন, যারা কর্মফল দিবসকে অস্বীকার করত, যারা বলতো যে মরার পরে যা হয় হবে, কেউ তো দেখার নাই, এরকম যারা উদাসীন ছিল, আখিরাতমুখী ছিল না, পরকালমুখী ছিল না,